আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে নামাজের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিপূর্বে নামাজের আলোচনা করার পরে নামাজের ফরজ নিয়ে আলোচনা করছি, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ নিয়ে আলোচনা করছি। তারপর আলোচনা করছিলাম হচ্ছে নামাজের ওয়াজিব নিয়ে আলোচনা করছিলাম। তো এই আলোচনা চলতেছিল আমাদের ধারাবাহিক আলোচনা। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব নামাজে সুন্নতে মুআক্কাদা নিয়ে। নামাজের ভিতর 12টি সুন্নতে মুআক্কাদা আছে। বলে নিই, কোনো ব্যক্তির যদি ইচ্ছায়, তো আমরা ছাড়বো না, কখনোই না। আমরা চেষ্টা করব অবশ্যই সুন্নতে মুআক্কাদাগুলো আলোচনা করার জন্য। যদি কোনোভাবে সুন্নতে মুআক্কাদা ছুটে যায় তাহলে কিন্তু সাহু সেজদা লাগবে না, এটার জন্য সাহু সেজদা ওয়াজিব না। ইতিপূর্বে যে দুইটা আলোচনা করছিলাম, যে নামাজের ওয়াজিব যদি ছুটে যায়, কেউ যদি ভুলে ছুটে যায়, তাহলে তার জন্য সাহু সেজদা অবশ্যই দিতে হবে। আর যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয়, যদি ভুলে ছুটে, তাহলে সাহু সেজদা দিতে হবে, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, তাহলে কিন্তু তার নামাজ বাতিল হয়ে যাবে, পুনরায় নামাজ পড়তে হবে। এটা ছিল হচ্ছে নামাজের ওয়াজিব। আর নামাজের ফরজ যেগুলো, সেগুলো যদি কেউ ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই ছেড়ে দেয়, যদি ছুটে যায়, তাহলে কিন্তু তার পুনরায় আবার নামাজ পড়তে হবে। এখন আলোচনা করবো ইনশাল্লাহ সুন্নতে মুআক্কাদা নিয়ে। সুন্নতে মুআক্কাদাগুলো যদি ছুটে যায়, তাহলে কিন্তু তার জন্য সাহু সেজদা লাগবে না। তবে আমরা চেষ্টা করব যেন সুন্নতে মুআক্কাদাগুলো না ছুটে। নামাজের ভিতরে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা আলোচনা করব হচ্ছে নামাজের সুন্নতে মুআক্কাদা নিয়ে। নামাজের সুন্নতে মুআক্কাদা হচ্ছে 12টি। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে 2 হাত উঠানো। 2 নাম্বার হচ্ছে 2 হাত বাঁধা। নামাজের শুরুতে আমরা যে 2 হাত উঠাই, তারপর যে আমরা 2 হাত বাঁধি, তো নামাজের 2 হাত উঠানো হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা, এবং 2 হাত বাঁধা সেটাও হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা। তারপর 3 নাম্বার হচ্ছে সানা পড়া। নামাজের শুরুতে আমরা যে সানাটা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানা। 4 নাম্বার হচ্ছে আউযুবিল্লাহ পড়া, যেটা আউযুবিল্লাহ পড়া। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নামাজের শুরুতে আমরা পড়ি। তারপর হচ্ছে বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়াও হচ্ছে সুন্নত, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে সূরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নতে মুআক্কাদা। তো এটা নিয়ে অনেক বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, মারামারি আছে। আমরা বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, মারামারির দিকে যাব না। এইটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে? আমরা এটা আস্তে বলবো। সূরা ফাতিহার পরে আমিন আস্তে বলা, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো আমরা সূরা ফাতিহা শেষ হলে আমরা আমিন বলবো। 7 নাম্বার হচ্ছে প্রত্যেক উঠা বসা আল্লাহু আকবার বলা, তাসবিহগুলো বলা। তারপর হচ্ছে রুকুর তাসবিহ বলা 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা আলাকাল হামদ সেটা বলা, রব্বানা আলাকাল হামদ। এটা ছিল 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে সেজদার তাসবিহ যেটা আছে, সেজদার তাসবিহ বলা, সেজদার তাসবিহগুলো পড়া। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে দুরূদ শরীফ পড়া, নামাজের শেষে আমরা যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফ পড়া। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে দোয়া মাসুরা পড়া সুন্নতে মুআক্কাদা। তো এগুলা ছিল হচ্ছে সুন্নতে মুআক্কাদা। কোনো ব্যক্তির যদি কোনো কারণে সুন্নতে মুআক্কাদাগুলো ছুটে যায়, তাহলে কিন্তু তার নামাজ হয়ে যাবে। তবে কেমন যেন অসম্পূর্ণ থেকে গেল, যে সুন্নতে মুআক্কাদা ছাড়াই সে নামাজ পড়ল। তো আমরা চেষ্টা করব যে সুন্নতে মুআক্কাদার যে বিষয়গুলো, এগুলো যেন পরিপূর্ণভাবে আমরা মেনে তারপর যেন নামাজ পড়তে পারি। নামাজের ভিতর প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, সেটা হোক সুন্নত, সেটা হোক ওয়াজিব, সেটা হোক ফরজ। আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা বিষয়কেই গুরুত্ব দিয়ে তারপর নামাজ পড়া, নামাজ সুন্দর থেকে সুন্দরতম করে নামাজ পড়তে চেষ্টা করা। প্রত্যেকটা ভিডিওতেই বলতেছি, এই ভিডিওতেও বলে নিই যে আমরা আলোচনা করতেছি প্রাথমিক বিষয়গুলো নিয়ে। আমরা এখানে কোনো মাসালা নিয়ে আলোচনা করতেছি না, বা আমরা এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি না যেটা আমাদের ভাই যেটা বলে উচ্চস্তর পড়াশোনা বা ওই পরিমাণ বা ওই দিক দিয়ে আলোচনা করতেছি না। আমরা নামাজের প্রাথমিক যেই বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। যেমন যেই জিনিসগুলো হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত,
তারপর হচ্ছে এই বিষয়গুলা শুধু বিষয়গুলো বলে দিচ্ছি, যেমন নামাজের ওয়াজিবগুলো একটা একটা করে যে বিষয়গুলো বলে দেবো এভাবে করে বলে দিচ্ছি। তারপর আবার সুন্নতে মুআক্কাদা এগুলা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা আছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা বলছি যে আল্লাহ যদি চান তাহলে ইনশাল্লাহ আমরা কোনো একটা ভিডিওতে আমরা বড় একজন আলেমকে এনে তারপর হচ্ছে তিনি নামাজের পুরো বিষয় নিয়ে, একটু বড় হবে হয়তো বা ভিডিওতে, ঘন্টা দুয়েক লাগবে, যতটুকু সময় লাগুক, যতটুকু মানে যেই বিষয়গুলো যদি কয়েক পর্বও করা লাগে তাহলে কয়েক পর্ব করে হলেও নামাজের পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা ইনশাল্লাহ উনি করবেন। এখানে শুধু প্রাথমিক যে বিষয়গুলো সচরাচর আমরা যে বিষয়গুলো সবসময় দৈনন্দিন যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, নামাজে আমাদের যে বিষয়গুলো লাগে। এখানে কোনো মাসআলা নিয়ে আলোচনা হচ্ছে না। আপনাদের যদি কোনো মাসআলা বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনাদের এলাকার যিনি মুফতি সাহেব আছেন বা আপনাদের বড় মাদ্রাসায় যিনি আছেন, বড় মাদ্রাসার যেইগুলা ইফতা মাদ্রাসা আছেন, আপনারা ওইখানে লিখিত আকারে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ ওনারা বলে দেবেন। এই বিষয়টার প্রতি একটু লক্ষ্য রাখবো। এখানে আমরা শুধু প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা আমাদের কে দিন বুঝে শুনে আমল করার তৌফিক দান করে এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।